সালাম আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আজকে চলে আসলাম আমাদের গ্রামের বাড়িতে। আর গ্রামের বাড়িতে এসে একদম পাগল হয়ে যাওয়ার মতো, এত সুন্দর ওয়েদার, একদম ফ্রেশ ওয়েদার। আমরা চলে আসছি এখন ডাকাতে নদী বলে না, যারা চাঁদপুরে থাকেন তারা তো সবাই এই নদী সম্বন্ধে অবগত। ডাকাতে নদীর পাড়ে চলে আসছি। এটা প্রায় আমাদের বাড়ির একদম পাশে। আপনার বাড়ি থেকে একদম কাছে, আপনার 1 মিনিট লাগে, ব্যাক 1-2 মিনিট সামথিং এমন। আপনাদেরকে যে জায়গাটা দেখাই একটু দেখেন। কত মধুময় একটা জায়গা। আকাশটা কেমন সুন্দর নীল হয়ে আছে। তারপরে পাখিগুলোর ডাক শোনা যায়। পাখি, তারপরে আপনার মৃদু মৃদু বাতাস। আহ, পাগল করে দেওয়ার মতো। মনটা চাইতেছে এখানে যদি একটা বাঁশের, ওই যে বাঁশ দিয়ে বসার জন্য একটা ইয়া বানায় না, মাচা মাচা, হ্যাঁ, একটা মাচা বানিয়ে যদি এদিকে বসা যেত, আর এখানে প্রায় একটা বালিশ দিয়ে সুন্দর করে ঘুমায় যেতাম। কি ফিল মামা! ওহ, আমার মনে হয় যারা আমরা শহরে থাকি ওদেরকে সবারই একবার ওনাদের নিজস্ব গন্তব্যে আসা উচিত। সবারই তো একটা নিজস্ব স্থান থাকে, বাড়ি থাকে। প্রত্যেকটা মাসে বা সপ্তাহে ছুটি থাকে, একবার আসা উচিত। কেননা শহরের জঞ্জাটের মধ্যে গাড়ির কি ডাক, কিচিবিচি কিচিবিচি, পি 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 ডাক, কিরি ডিসগাস্টিং। মানে অ্যাকচুয়াল যে ফিলিংটা আছে না, লাগেই না। একটা কেমন একটা জেল, জেলের মতো লাগে। এমন না যে আমাদের চাঁদপুরে ভালো কোনো ঘোরার মতো জায়গা নাই, আছে, অনেক জায়গায় আছে। কিন্তু অ্যাকচুয়ালি যে নেচারের যে একটা যে যে টান বা সৌন্দর্য, হ্যাঁ, এগুলা গ্রামে না আসলে বোঝা যায় না। সো সবাই আসবেন, নিজস্ব যে বাড়ি আছে বা যে যেখানেই থাকেন না কেন, একবার আসেন, ঘুরে যাবেন। দেখবেন যে আপনার ভিতরে যে অস্থিরতা, গম্ভীরতা সব কেটে যাবে। অনেকের আমরা আসলে সবাই একটা মায়াজালের মধ্যে পড়ে গেছে। যেমন মায়াজাল বলতে মনে কোনো ফ্যামিলির মায়াজাল, হ্যাঁ, সবার মধ্যে একটা কাজ করে যে আমি অবসর সময়টা কেন কাটাবো, আমার ফ্যামিলির জন্য ইনকাম করি 2-4 টাকা। টাকা দিয়ে কি হবে রে ভাইয়া? জীবনে যদি কোনো সুখ না থাকে, ভালোবাসা যদি না থাকে, টাকা পয়সা দিয়ে কিছুই হবে না। সেই জন্য বলি, আসবেন। আপনার গ্রামের মধ্যে আপনার তো অনেক আত্মীয় স্বজন আছে, সবার সাথে দেখা করবেন। ওনারা দেখে আপনাকে ওনারা আপনাকে দেখে খুব খুশি হবে আপনার গ্রামের প্রতি। আপনার যে ভালোবাসা, আপনার এই বা স্মৃতি বিচরণ বলতে পারেন, আপনার যে স্মৃতি বিচরণ করতে পারবেন ওখানে। আপনার যেমন এই রাস্তা দিয়ে আমি আমি অনেক দুষ্টামি করছিলাম এখানে। প্রায় সময় যখন আপনার পানি যখন এই নোংরা হয়ে যেত, এদিকে আপনার এই গাঙ্গের পানি অনেক ইয়ে হয়ে যায়, কচুরি পানা হয়ে যেত, তখন নিচের যেই মাছগুলো সব উপরে বেশি উঠতো। তখন প্রচুর মাছ হইতো এদিকে, আর এলাকার সব মানুষ আসতো এদিকে মাছ ধরার জন্য। আর আমি কত যে লাডি মাছ, ফুটি মাছ, তারপরে ট্যাংরা মাছ, শিং মাছ, এমনি ঠেলা জাল আছে না, ঠেলা জাল দিয়েও ধরছি অনেক। তখনকার ফিলিংগুলো অন্যরকম ছিল। তারপর কত বড়শি এই গাঙ্গের একদম মাঝখানে ফালতাম, হ্যাঁ, এই বসে থাকতাম আধা ঘন্টা 1 ঘন্টা। তারপরে মনে করো না যে বড় বড় কাতলা মাছ, রুই মাছ এমন আসতো। এখন তো ওইসব কিছু দেখা যায় না, করা হয় না। মনে করো না যে আপনাদের সবার মতো আমিও একটা মায়াজালে পড়ে গেছি আর কি। তারপর আজকে আসলাম একটু ফ্রেশ হওয়ার জন্য, এসে ভালোই লাগতেছে। হ্যাঁ, কথা বলে তো অনেক কথাই বলা যায়। সবাই ভালো থাকবেন। আর যেমনটা বললাম, গ্রামের সবার সাথে দেখা করতে আসবেন, গ্রামে আসবেন এবং প্রকৃতির কাছে আসবেন। আল্লাহ হাফিজ।